হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ডিউটিতে গেছিলাম, আজ অনেক লেট হয়ে গেছে আসতে। 6টার সময় বাড়ি এসেছি, এসে স্নানই করেছি। দেখো এগুলোর অবস্থা কি। স্নানটা করে ফেলেছি, করে রান্না করিনি। সকালে যা রান্না করেছিলাম সেগুলো তো খাওয়া হয়ে গেছে। তো এখন এসে মুড়ি আর পেঁয়াজি নিয়ে বসে পড়েছি। তো মুড়ির ভেতরে পেঁয়াজি মাখিয়ে ফেলেছি গামলার মধ্যে, আর বাটিতে আমি চা নিয়েছি। দেখো বাটির মধ্যে চা নিয়েছি। তো আজকে মুড়ি আর চা এই খেয়ে শুয়ে পড়বো, কারণ আমার পিঠে যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না, কারণ খুব খাটাখাটনি হয়েছে। আর রাকেশও বসে পড়েছে আমার পাশে খেতে। তো মুড়ি আর পেঁয়াজি এগুলো নিয়ে বসে এখন খাওয়া দাওয়া হবে। চাটা খাবো, খেয়ে হাত মুখ ধুয়ে এসে তারপরে শোয়ার পালা। আর আমি ওখান থেকে কিছুটা শাক তুলে এনেছি, দেখো পেথের মধ্যে। তো এই শাকটা ভোরবেলা আমি বানাবো, কারণ গ্রামের দিকে বাড়ি, এবার গ্রামে তো শাক পাতা তোলা অভ্যাস। এখানে শাক হয়েছে, আমার দেখে আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে কখন তুলবো। আর আজকে কাজে যেখানে লেট হয়ে গেছে, 6টায় ছেড়েছে, তাহলে আমার ওই সুযোগটা ছাড়া যায়। তো শাক কটা তুলে নিয়েই আমি এসেছি। এসে শাক কটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, কালকে ওটা কাটবো, কেটে আবার ধুয়ে তারপর রান্না করবো। আর রাকেশ তো খাচ্ছে, সামনে জল নিয়ে নিয়েছে, চা রয়েছে বাটির মধ্যে। চা এখন একবারও খাইনি, চাটা যেহেতু গরম আছে। তো বন্ধুরা, আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি আর চা। এবার শুধু শোয়ার পালা। তো আমি এখানে বালিশ নিয়ে নিয়েছি, রাকেশেরটাও দিয়ে দিয়েছি, শুয়ে পড়বো। আর রাকেশ এখন ছাদের উপরে গেছে, আমি ছাদে যাইনি আজকে, কারণ দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে, ঘরটা ঠান্ডাই আছে, তার জন্য ঘরের ভেতরেই রয়েছি। তো শুয়ে পড়বো। তোমাদের ঘরে আর কী বলবো, যেহেতু আজ আমার শরীর প্রচুর খারাপ, যন্ত্রণা করছে। ওষুধ খেলাম, মুড়ি খাওয়ার পর ওষুধ খেয়ে ফেলেছি। এখন শোবো, রাত 9টা বাজে, একটু সকালে করেই শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ওকে, টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে।